ওকে, আজকে আমরা 2D ক্যারেক্টার অ্যারে নিয়ে একটা এক্সাম্পল দেখবো বা আমাদের একটা টার্গেট ফুলফিল করার ট্রাই করব। সো আমরা যদি প্রবলেমটার দিকে তাকাই, given a string st and the value of it 1 2 3 4 5 6 at the rate hash abc. Our target is converting into a 2D matrix where it will have 3 rows and 4 columns. সো আমাদের আউটপুট হবে অনেকটা এরকম 1 2 3 4 5 6 at the rate hash abc. এখন আমরা যদি আমাদের আউটপুটকে টার্গেট করে একটা ম্যাট্রিক্স ড্র করি যেখানে 3টা রো থাকবে এবং 4টা কলাম থাকবে, এবং আমরা যদি বলি যে আমরা জিরো বেসড ইন্ডেক্সিং নিয়ে কাজ করব, সো আমরা বলতে পারি এটা আমাদের জিরো জিরো ইন্ডেক্সকে বোঝায়। অর্থাৎ আমার এই ম্যাট্রিক্সটার নাম যদি হয় ম্যাট, যেটাতে থাকবে হচ্ছে 3টা রো 4টা কলাম, তাহলে সেই ম্যাট 0 0 তে আমরা ম্যাট 0 0 বলতে আমরা এটাকে বুঝবো। দেন এটা হবে ম্যাট 0 1, এটা হবে ম্যাট 0 2, এটা হবে ম্যাট 0 3, তারপর এটা হবে আমার 1 0। অর্থাৎ এখানে আমরা 1 0 বলতে বোঝাচ্ছি রো 1 কলাম 0। দেন ইট উইল বি 1 1, ইট উইল বি 1 2, ইট উইল বি 1 3, ইট উইল বি 2 0, দ্যাট মিনস রো 2 কলাম 0, 2 1 2 1 2 2, it will be 2 3। এবং আমরা যদি আমাদের যে টার্গেট 1 2 3 4 এটাকে এখানে প্লেসমেন্ট করি, সো আমাদের টার্গেট হচ্ছে এখানে 1 বসানো, আমাদের টার্গেট হচ্ছে এখানে 2 বসানো, এখানে 3 বসানো, এখানে 4 বসানো, এখানে 5 বসানো, এখানে 6 বসানো, এখানে 7 বসানো, এখানে এট দ্য রেট বসানো, এখানে বসানো হ্যাশ, এখানে বসানো এ, এখানে বি, এখানে সি বসানো। এখন আমরা যদি আমাদের স্ট্রিংটার দিকে লক্ষ্য করি, আমরা জানি সিতে স্ট্রিং বলতে বোঝায় ক্যারেক্টার সিকোয়েন্স বা ক্যারেক্টার অ্যারে। সো এই যে 1, এটাকে আমরা আমাদের সেই স্ট্রিং এর st0 বলতে পারি, এটাকে বলতে পারি st1, এটাকে বলতে পারি যে st2। ইন দিস ওয়ে 4 কে আমরা বলতে পারি st3, 5 কে বলতে পারি আমরা st4, এভাবে। সো আমি যদি এভাবে প্লেসমেন্ট গুলা করি, তাহলে 1 বলতে আমরা বোঝাচ্ছি st0, এটা বোঝাচ্ছি st1, এটা st2, এটা st3, st4, st5, st6, st7, it will be st8, st9, st10, and it will be st11. ওকে, দ্যাট মিনস আমরা যদি একটু বিষয়টা খেয়াল করি, এখানে যা হচ্ছে আমাদের রো 3টা কলাম 4টা, আমরা দেখতেছি আমরা যদি আমার ম্যাট্রিক্সটাকে রো এন্ড কলাম, রিকোয়ার্ড রো এন্ড কলামে ভাগ করতে পারি, তাহলে আমাদের এলিমেন্ট গুলা কিন্তু সিরিয়ালি বসে যাচ্ছে। অর্থাৎ প্রথম রোতে st0, st1, st2, st3, দেন আমরা সেকেন্ড রোতে বাকিগুলা বসাচ্ছি, বাকি 4টা, এন্ড থার্ড রোতে বাকি 4টা, এভাবে। সো আমরা যদি প্রবলেমটা সলভ করার ট্রাই করি, সো আমি যদি লিখি কোডটা, যেহেতু আমরা স্ট্রিং নিয়ে কাজ করতেছি, সো আমার এই স্ট্রিংটাকে ফার্স্ট আমাকে যদি আমি লিখি, আমরা সেটা টাইপ দিলাম ক্যারেক্টার, এবং অ্যাজ ইউজুয়াল যে নাম দেওয়া আছে st, এন্ড আমরা আমার প্রোভাইডেড ইনপুট বসাচ্ছি 4 5 6 7 @# দেন abc। এরপরে আমরা এই কাজগুলা মেইন ফাংশনের ভিতরেই করব। এরপরে আমরা যেহেতু একটা 2D ম্যাট্রিক্স তৈরি করতে যাচ্ছি, আমাদেরকে একটা
ম্যাট্রিক্স তৈরি করতে হবে। আমরা সেটার নাম দিলাম ম্যাট, যেহেতু বলতেছি 3টা রো থাকবে, সো 3, এন্ড পরের স্কয়ার ব্র্যাকেটে থাকবে হচ্ছে 4টা কলাম। আর যেহেতু এর ভিতরের এলিমেন্ট গুলা আমার স্ট্রিং এর প্রত্যেকটা এলিমেন্ট হবে, দ্যাট মিনস এগুলাও হবে আমার ক্যারেক্টার টাইপের। সো এটার মাধ্যমে আমার ডিক্লারেশন হয়ে গেছে। এখন আমার ভেরি ফার্স্ট টার্গেট হবে হচ্ছে এই ভ্যালু গুলাকে এখানে রাখার জন্য আগে একটা ম্যাট্রিক্স ডিজাইন করা। ওকে, সো আমরা জানি 2D ম্যাট্রিক্স ডিজাইন করার জন্য আমাদেরকে একটা 2D বা 2 ডাইমেনশনাল বা আমরা বলতে পারি যে 2টা লুপ চালাইতে হয়, অর্থাৎ নেস্টেড লুপ চালাইতে হয়। ওকে, সো আমরা যদি লুপটা চালাই ফর ইন্ট I ইকুয়াল টু 0, I লেস দেন, যেহেতু আমার এখানে রো 3টা, সো I লেস দেন 3, I প্লাস প্লাস। এন্ড আমার আরেকটা লুপ লাগবে যেটা আমার কলামকে ইন্ডিকেট করবে ফর ইন্ট j ইকুয়াল টু 0, j লেস দেন, যেহেতু আমার এখানে কলাম 4টা, সো লেস দেন 4, j প্লাস প্লাস। এখন আমরা এই ফর লুপের ভিতরে যদি ম্যাট I j এভাবে লিখি, তাইলে কি হচ্ছে আগে আমরা সেটা বোঝার চেষ্টা করি। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমার I এর মান শুরুতে 0, সেই 0 নিয়ে সে ভিতরে আসবে, j এর মান এখন 0। সো ম্যাট I j ইকুয়াল টু, আমরা ইকুয়াল টু লাইক 1 বসাই আপাতত, মানে সবগুলাতে 1 করে দিব। কিন্তু আমরা দেখতে চাচ্ছি আগে আমি এই ঘরে আসতে পারতেছি কিনা। সো আমি I এর মান 0, j এর মান 0, সো ম্যাট I j আমার এই ঘরকে ইন্ডিকেট করতেছে। পরের বার I এর মান এখনো 0 থাকবে, j এর মান এখনো শেষ হয়নি, j এর মান 1 বাড়বে, দ্যাট মিন্স j এর মান হয়ে যাবে 1। I এর মান কিন্তু এখনো 0, j এর মান 1, সো ম্যাট 0 1 আমার এই ঘরকে ইন্ডিকেট করতেছে। দেন এরপরে হবে ম্যাট 0 2, বিকজ j এর মান হয়ে যাবে 2, সো সেটা ইন্ডিকেট করতেছে আমার এই ঘরকে। এর পরের বার হয়ে যাবে ম্যাট 0, আর j এর মান হয়ে যাবে 3, সো ম্যাট 0 3 এই ঘরকে ইন্ডিকেট করতেছে। পরের বার j এর মান হয়ে যাবে 4, বাট 4 যেহেতু 4 থেকে ছোট না, সো j লুপ এক্সিকিউট শেষ হয়ে যাবে, সো সে ফেরত চলে আসবে তার আউটার লুপে। এখন I এর মান 1 বাড়বে, I এর মান হয়ে যাবে 1, সেই 1 নিয়ে সে আবার ভিতরে আসবে, I এর মান 1, j এর মান আবার 0 থেকে শুরু হবে, সো ম্যাট 1 0, যেটা বোঝাচ্ছে হচ্ছে আমার এই ঘরকে। দেন j এর মান 1 বাড়বে, I এর মান সেম থাকবে, দ্যাট মিন্স 1 1, সেটা বোঝাচ্ছে আমার এই ঘরকে। এভাবে করে আমরা যদি আহ এর পরের বার I এর মান 2 করে দিই, j এর মান আবার 0 থেকে শুরু হবে, আমরা এখানকার প্রত্যেকটা গ্রিডকে পাবো। এখন কোয়েশ্চেন হচ্ছে, আমার তো এখানে 1 বসানো টার্গেট না, আমি যদি এখানে 1 বসাই দিই, দ্যাট মিন্স এখানে সবগুলা করেই 1 2 3 4 এভাবে না বসে সবগুলা করেই 1 1 1 1 এভাবে করে 12টা করে 1 এ বসে যাবে। সো আমরা যেহেতু এখানে আমার এই স্ট্রিং থেকে একটার পর একটা এলিমেন্ট আনতে চাই, সো আমরা লিখতে পারি এখানে st সামথিং। এখন আমি যদি এখানে শুধু sti লিখি তাহলে হবে না। কেন হবে না? কারণ আমার I এর মান প্রথমে 0, দেন এর পরের বার I এর মান হয় 1, দেন এর পরের বার I এর মান হয় 2, অর্থাৎ I এর মান মাত্র 3বার চেঞ্জ হচ্ছে। এখন আমরা যদি j এর মান করে দিই এখানে, তাহলেও যেটা হবে j এর মান অ্যাকচুয়ালি সে 4টা ডিফারেন্ট ভ্যালু পাই, j এর মান ফার্স্টে 0, দেন 1, দেন 2, দেন 3। অর্থাৎ আমরা যদি বিষয়টা একেবারে লাইন বাই লাইন এক্সিকিউট করে বোঝার চেষ্টা করি, আমরা ফার্স্টে জে বসাই, তাহলে জে এখানে জে বসালে যেটা হবে, ম্যাট আই জে তো প্রথমে এই ঘর, দেন 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 এই ঘর, এভাবে করে যাবে। বাট জে কি করতেছে, তো প্রথমে যখন 0 0 বুঝাচ্ছি, দ্যাট মিনস জে এর মান 0, সো ম্যাট 0 0 তে আমার 1 বসবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। দেন আই এর মান 0, জে এর মান এখন 1, সো এখানে বসবে কত, st1, দ্যাট মিনস এখানে st1 বা 2 বসবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। পরের বার ম্যাট 0, জে এর মান হয়ে যাবে 2, i এর মান 0, জে এর মান হয়ে যাবে 2, সো stj আই মিন st2 এখানে বসবে, সো ইটস অলসো ফাইন। সিমিলারলি আমরা ম্যাট ij অর্থাৎ ম্যাট 0 3 তে st3 পাবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। পরের বার আমরা দেখবো হচ্ছে আমার যে লুপের এক্সিকিউশন শেষ, এরপরে যেটা হবে সে আউটার লুপে গিয়ে I এর মান বাড়াবে, সো এখন ম্যাট 1 0 দিয়ে আবার এক্সিকিউশন শুরু হবে। এখন
ম্যাট 10 এই ঘরকে ইন্ডিকেট করে, কিন্তু জে এর মান তো 0। সো সে এখানে এসটি 0, আই মিন এসটি 0 তো 1 কে বসায় বুঝাই। সো এখানে সে আবারও 1 বসানো শুরু করবে। দেন পরের বার 1 1 এ সে জে এর মান 1, সো এসটি 1 বোঝা হচ্ছে 2 কে, এখানে 2 বসাবে। ওকে, সো আমরা এটা করতে পারি না। এখন যদি আমি এখানে আই বসাই, তাইলে যেটা হবে, আমার আয়ের মান 0, জে এর মান 0 নিয়ে সে ভিতরে আসলো। সো এই ঘরে সে এসটি 0 বসাবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। পরের বার জে এর মান 1 হয়ে যাবে, আই মিন এই ঘরকে ইন্ডিকেট করবে, তখন এসটি আই মিন আয়ের মান এখনো 0, সে এখানেও 1 বসিয়ে দিবে। দেন পরের বার জে এর মান 2 হবে, দ্যাট মিনস ম্যাট 0 2 এই ঘরকে ইন্ডিকেট করবে। বাট যেহেতু এখানে এসটি আই বসাচ্ছি, সো আয়ের মান এখনো যেহেতু 0, এই ঘরেও সে 1 বসাই দিবে। দ্যাট মিনস আমাদের টার্গেট ফুলফিল হচ্ছে না, আমরা আই যে এভাবে বসাইতে পারি না। আমরা যদি এখানে এমন কিছু একটা বসাইতে পারতাম, লাইক কে, এই টাইপের কিছু একটা, যার ভ্যালু শুরুতে, অর্থাৎ আমি তো ভেরি ফার্স্টে এই ঘরকে অ্যাক্সেস করতেছি। সো আমরা যখন এই ঘরকে অ্যাক্সেস করব, তখন এসটি 0 বসবে। আমরা যখন এই ঘরকে অ্যাক্সেস করব, দেন এসটি 1 বসবে। আমরা যখন এই ঘরকে অ্যাক্সেস করব, দেন এসটি 2 বসবে। আমরা যখন এরপরে এই ঘরকে অ্যাক্সেস করব, দেন এসটি 3 বসবে। এরপরে তো আমরা অটোমেটেড এই ঘরে চলে আসতেছি। আর সেখানে আমার কিন্তু এসটি 3 পরের ভ্যালুটা বসাই দিলেই হয়ে যাচ্ছে, আমাকে কিন্তু এত হিসাব করতে হচ্ছে না। সো এই ঘরে এসটি 4 বসবে, এই ঘরে এসটি 5 বসবে, এই ঘরে এসটি 6 বসবে, এই ঘরে এসটি 7 বসবে। এরপরে অটোমেটেড আমার নেস্টেড লুপের কারণে ম্যাট্রিক্স চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা এগোরে এমনিই চলে আসতেছি। জাস্ট আমাকে যেটা করতে হচ্ছে, ST7 এর পরে এখানে ST8 করে দিতে হচ্ছে। দ্যাট মিনস আমরা 0 থেকে শুরু করে এখানে যদি ভ্যালুটা বাড়িয়ে বাড়িয়ে যাইতে পারি, তাইলে আমরা এলিমেন্ট গুলা পেয়ে যাব। কিভাবে? প্রথমে যদি আমি এখানে 0 চিন্তা করি, কে এর মান 0 চিন্তা করি, সো ম্যাট 0 তে বসবে, ST0। কে এর মান পরের বার 1 হয়ে গেলে আমার ম্যাট 0 1 এ বসবে, ST1। তারপর ST2 বসবে ম্যাট 0 2 তে, দেন ST3 বসবে ম্যাট 0 3 তে। পরের বার ম্যাট 1 0 এটা চেঞ্জ হয়ে যাবে, নিজে থেকে চেঞ্জ হয়ে যাবে, বিকজ আমার এই লুপটা শেষ হয়ে আয়ের মান চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমার এখানে কিন্তু কিছুই করার দরকার নাই, আমি এখানে জাস্ট কে এর মান 1 বাড়াই দিলে, আই মিন যেটা হবে আমার ST4, সেটাই আমরা এখানে বসিয়ে দিতে পারি। সো আমরা বলতে পারি যে এখানে ST কে বসাই দিব। জাস্ট যেটা করতে হবে, কে এর মান পরে আমাকে 1 বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে, কে প্লাস প্লাস। ওকে, আর শুরুতে আমাকে ইনিশিয়ালাইজ করে দিতে হবে ইন্ট কে ইকুয়াল টু 0। কে ইকুয়াল টু 0 দিয়েই আমরা এটাকে স্টার্ট করে দিব। আমি এটাকে একটু যদি ছোট করে ফেলি, দেন কে এর মান ফার্স্ট এখানে বসবে, দেন কে এর মান 1 বাড়বে, দেন কে এর মান আবার বাড়বে, দেন আবার বাড়বে, দেন আবার বাড়বে, যতক্ষণ পর্যন্ত আমার নেস্টেড লুপের কারণে এই ম্যাট্রিক্সের ভ্যালু গুলা একটার পর একটা এক্সিকিউট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কে এর মান বাড়তে থাকবে। মানে কে এর মান কোথায় থামবে এটা আমার আসলে দরকারই নাই। ওকে, সো আমরা এটার মাধ্যমে ম্যাট আই যেতে আমার ভ্যালুগুলা অ্যাসাইন করে ফেলেছি। এখন আমরা যদি এটাকে প্রিন্ট করতে চাই, ওকে, আমরা যদি এটাকে প্রিন্ট করতে চাই, আমরা সেম ভাবে একটা লুপ ইউজ করতে পারি। এক্সাক্ট এই সেম লুপটা আমরা যদি এখান থেকে কপি করেই নিয়ে আসি, আচ্ছা আমরা লিখেই ফেলি, ফর ইন্ট I equal 0, I less than 3। 3 মিনস এখানে রো বোঝাচ্ছে, আবারও বলছি I প্লাস প্লাস। তারপর আমরা একটা ইনার লুপ লিখবো, ফর ইন্ট j equal 0, j less than 4, যেটা আমার কলামকে ইন্ডিকেট করতেছে, j প্লাস প্লাস। এরপর আমাদের টার্গেট হচ্ছে এটাকে প্রিন্ট করা। সো আমরা এখানে প্রিন্ট f পার্সেন্ট সি, যেহেতু ক্যারেক্টার এর একটা স্পেস দিতে পারি। আবার আমাদের আউটপুটে কোনো ধরনের স্পেস নাই, সো স্পেস না দিলেও হবে এক্ষেত্রে। দেন আমরা বলতে পারি যে এসটি না, আমরা তো এটাকে ম্যাট্রিক্সে কনভার্ট করে ফেলেছি, তো হবে ম্যাট আই জে। ওকে, সো আমাদের জন্য ম্যাট আই জে প্রিন্ট হয়ে যাবে। এর মাধ্যমে আমরা আসলে যেটা পাবো, আই এর মান যখন 0, জে এর মান 4 বার এক্সিকিউট হবে, তো আমরা ভেরি ফার্স্ট রোটাকে পাবো সিরিয়ালি, অর্থাৎ 1 2 3 4।
এখন আমাদের 1 2 3 4 এর পরে এসে আমাদের একটা নিউ লাইন দরকার, অর্থাৎ পরের লাইনে এটা ব্রেক হোক, আমরা সেটা চাই। সো যে লুপ 4 বার চলে যাওয়ার পরে আমরা একটা নিউ লাইন দিব, প্রিন্ট এফ নিউ লাইন। ওকে, এটা হচ্ছে আমার যে লুপ 4 বার চলার পর। দেন আমরা আমাদের আই লুপটাকেও শেষ করে দিব। সো এখানে কিভাবে কি এক্সিকিউট হচ্ছে এটা বোঝার জন্য আমরা আই এর মান 0 দিয়ে স্টার্ট করে জে এর মান কিভাবে চেঞ্জ হচ্ছে, দেন সেই চেঞ্জের পরে সে আবার আই এর মান কিভাবে বাড়াচ্ছে, আমরা যদি এভাবেই বিষয়টা একটু ইলাবোরেট করে বোঝার চেষ্টা করি, দেন আমরা ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারবো।